কোম্পানি কি পাইছেন কাতার এসা? না, এখন আমি কোনো কোম্পানি, 1 মাস হয়েছে আইছি, কোনো কোম্পানি আমি এখনো পাইনি। 1 মাসের ভিতরে কি আইডি পাইছেন? না, এখনো আইডি পাইনি আমি। আমি যখন এয়ারপোর্টে আসে নামছি, এই টাইমে একটা ভাই গেছিল, যাই আনে একটা রুমে রাখছে। রুমে রাখার পর সে তার কোনো খোঁজ খবর নাই। এই তো রুম ভাড়া সে এখন দিতে চাইছে, এখন দিবে নাকি তা বলতে পারতেছি না। 1 মাস হয়ে গেছে। আর খাবার হলো নিজের টাকা, বাড়ির থেকে নিয়ে আসে, আমি খাবার খাইতেছি। মানে আপনি কাতার আসছেন 1 মাস হয়েছে, এই 1 মাসের মধ্যে আপনার রুম ভাড়া প্লাস থাকা খাওয়া হ্যাঁ। সবকিছুই আপনার বাড়ি থেকে আনতেছেন? হ্যাঁ, বাড়ির থেকে আনতেছি, আনে আমি খাইতেছি ভাই। খায় দেয় সেও, ধরলাম যে 2 বেলা রুটি খাই, 1 বেলা ভাত খাই, এইভাবে খায় দেয় এখন জীবন কাটাচ্ছি আমি এই কাতার শহরে আসে। যেই দালাল আপনাকে আনছে কোম্পানির ভিসা বইলা, আপনি তো ভিসা মানে কোম্পানি খুঁজে পান নাই, না। ওই দালালের সম্পর্কে, ওই দালালের বিরুদ্ধে আপনার কি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, ওই দালালের বিরুদ্ধে অভিযোগ আছে যে কোম্পানি তো এখন আমি দেখতে পাইনি যে কোন কোম্পানি নিয়ে আসছে। আবার এখানে ধরলেন যে বসে আছি, আবার যাই দেখেন যে দালাল এইভাবে ভালো ভালো মানে মধুর মতন কথাবার্তা বলে পাঠাই দিছে, সে আসে। তার কাছে আমি একদিন ফোন দিছিলাম, ফোন দেওয়ার পর সে ফোন বন্ধ করে রাখছে। তারপর যাই দেখেন যে প্রায় 20 দিন 25 দিন পর আমার বাড়ির থেকে যখন চাপ দেয় ওই দালালে, সেই টাইমে আমার ফোন ধরে কয়েক মিনিট বা দুই একদিন কথাবার্তা বলছে। তো সে বলছে যে 7 দিনের ভিতর কাজ দিব বা ভালো একটা কাজে দিব। তাই আমি বলতেছি যে আমারে ভালো একটা কোম্পানি আপনি পাঠানোর কথা, আর এখানে আসে আমি কোম্পানি খুঁজে পাই না। আর এয়ারপোর্ট ক্লিনার কাজ দেওয়ার কথা, সেই জায়গাতে আসে ধরলেন যে কোনো কাজই এখনো পাইনি আমি। তো এরকমভাবে আচ্ছা, কথা বলছি। এই ভিডিওর মাধ্যমে আপনি কি ওই দালালকে কোনো SMS বা বার্তা পাঠাইতে চান? হ্যাঁ, ওই দালালের বিরুদ্ধে আমি কোনো মানে অভিযোগ অবশ্যই নিতে চাই যে এরকম আমার ক্ষতি কী জন্য করছে। আমি একটা গরিব মানুষ, আমি গরিব একটা ফ্যামিলির একটা ছেলে, সেক্ষেত্রে ধরলেন যে এরকম আমার বিপদে ফেলাইছে। এখন খাওয়ার টাকাও নাই আমার কাছে, আমি খাবো কিভাবে, চলবো কিভাবে। আর এখানে ধরলেন যে কেউ বিদেশের বাড়ি তো কেউ কারো ওইরকম করে না। ওই দালালের ঠিকানা কি আপনি বলবেন একটু কষ্ট করে? এই দালালের নাম হলো নয়ন চন্দ্র দাস, হিন্দু নয়ন চন্দ্র দাস। এর বাসা হলো নওগাঁ জেলাতে, আমাদের গ্রামের পাশের গ্রামের এই দালাল। আর হে আবার যায় একটা এজেন্সির মাধ্যমে কাজ করছে, কিন্তু আমি তো এজেন্সি তো চিনি না। আমি চিনি যে আমার পাশের গ্রামের যে দালাল, সেই দালাল আমি চিনি, বিশ্বাস করে এরকম বিপদে মানে সে আমারে ফেলাইছে। আচ্ছা, আপনি যে 5,05,000 টাকা নিচ্ছে উনি আপনার থেকে, যে দালালের মাধ্যমে হ্যাঁ। আসছেন, সেই 5 লাখ টাকা আপনি কিভাবে জোগাড় করছেন? আমি এই 5,05,000 টাকা এর হাতে আমি দিয়েছি, দিয়ে সে মানে দালাল। আপনি যে 5,05,000 টাকা মানে কিভাবে আপনি জোগাইছেন, কি কি করতে হয়েছে আপনার কাছে? হ্যাঁ, বুঝতে পারছি। সে টাকা আমি 3 লাখ টাকা আমি ঋণ করছি, মানে কিস্তির মাধ্যমে উঠাইছি। আর 2 লাখ টাকা, 1 লাখ টাকা আমার এক আত্মীয় দিছে, আর 1 লাখ টাকা আমার পরিবারের থেকে বের করছি। তাহলে মানে এই 5 লাখ টাকাই আপনার ঋণ? 5 লাখ টাকাই আমার এইরকম। তাহলে এখন যদি 1 লাখ টাকা, 1 লাখ টাকা আমার হলো নিজের, আর এছাড়া 4 লাখ টাকাই ঋণ। তো এখন যে বলতেছেন বাড়িতে চলে যাবেন, সে কোম্পানিও পাইলেন না, তো এই 5 লাখ টাকা আপনি কিভাবে শোধ করবেন? এখন এই 5 লাখ টাকার দিকে যায় কোনো একটা করতে হবে, কারণ এখানে ধরলেন যে প্রতি মাসের রুম ভাড়া হলো 300 টাকা নাই, একটা বেড ভাড়া 300 টাকা। আবার দাদা খাবার গেলে যা দেখেন যে 200-250 টাকা লাগে। তো এতগুলো টাকা আমি কিভাবে মানে গ্রামের থেকে নিয়ে আসবো, মানে দেশে থেকে কিভাবে টাকাগুলো নিয়ে আসে আমি খরচ করব। এমনিতে তো এত ক্ষতি হয়েছে আমার, সেক্ষেত্রে আবার সে কিভাবে মানে, আর পরিবারের তো ওইরকম টাকা দেওয়ার মানে অ্যাবিলিটিও নেই কেউ। এখন যায় যেভাবে হোক দালালেক ধরতে হবে, দালালেক ধরে এখন কোনো একটা যদি কিছু করে যদি টাকা পয়সা উঠান যায়, এরকম একটা বুদ্ধি। আর আমার যে দালাল নিয়ে আসছে, সে আমারে দেশে থাকতে বলছে যে কাজ দিতে যাচ্ছি, যে কাজের উপর তুমি যাচ্ছ, এই কাজ যদি না হয় তাহলে তুমি দেশে চলে আসবে, তোমার যে 5,05,000 টাকা নিয়েছি এই সম্পূর্ণ টাকা তোমারে ফেরত দেওয়া হবে, এইভাবে আমার ওই দালাল বলছে। সেই দালালের নাম হলো নয়নচন্দ্র দাস,
নওগাঁ সদরেই বাসা, নওগাঁ জেলা, নওগাঁ থানা, নওগাঁ সদরেই বাসা। এবং আমার নওগাঁ থানার পুলিশ প্রশাসনের উপলক্ষে আমি বলতেছি যে আপনি যেভাবে মানে আপনারা যেভাবে হোক আমাকে একটু হেল্প করেন টাকা পয়সা ওঠানোর জন্য। কারণ আমি একটা গরিব ছেলে বা গরিব ফ্যামিলির একটা আমি ছেলে, এরকম একটা বিদেশে আসে আমার এইভাবে প্রতারণা করছে বা বিপদে ফেলাইছে এই নয়ন দালালটা আসলে খুবই মানে এত সুন্দর তার ব্যবহার, এত সুন্দর তার কথা, শুনলে যায় দেখেন যে যেটা বলবে মনে হয় সেটাই মনে হয় 100% সত্যি হবে। কিন্তু এখানে আসে দেখতেছি, দেশে দেখতে মনে করতাম যে সে সত্যি কথাই বলতেছে, কিন্তু এখানে আসে সে আমি বিপদে আছি বা একটা ফোন দেয়, ফোন পর্যন্ত রিসিভ করে না, সে ফোন পর্যন্ত রিসিভ করে না কেউ। এমন একটা মানে মিষ্টি লোকের ভিতর যে এরকম একটা যে মানে খারাপ একটা যে ঢুকায় আছে শরীর মানে মাথার ভিতর, এটা আমি কখনো কল্পনা করিনি যে এরকম ভালো ব্যবহার করে যে পাঠানোর পর এরকম যে একটা রূপ ধারণ করবে, এটা আমি জানি না। আর সে আমার বারবার বলেছে যে যে কাজ দিতে যাচ্ছি, যে কাজের উপর তুমি যাচ্ছ, এয়ারপোর্ট ক্লিনার এবং ডাইরেক্ট কোম্পানি, সে কাজই তুমি পাবে। এই কাজ যদি তোমার জন্য না হয় তুমি চলে আসবে, তোমার থেকে 5,05,000 টাকা নেওয়া হয়েছে, সম্পূর্ণ টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে, এইভাবে বলিছে আমাকে। তো এইগুলা বিশ্বাসের উপরে আমি আইছি, এইগুলা বিপদে পড়ছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে পরিচয় করে দেব এই ভাই কাতারে আসছেন কয় মাস হয়েছে আপনার? আমি আসছি 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। যে দালাল আনছে এখন পর্যন্ত আপনার আইডি দেওয়া হয়েছে? না, এখন আইডি আমাকে দেয় নাই। সে বলতেছে যে 7 দিন 15 দিনের কথা বলতে বলতে ধরলেন যে 1 মাস হয়ে গেছে, এখনো কোনো আইডি দেয়নি আমার। কি বলে আনছে আপনাকে? আমার বাসা হলো নওগাঁ জেলা। আরেকটু জোরে বলেন। আমার বাসা হলো নওগাঁ জেলাতে। হ্যাঁ। তো আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম দেশে। তো আমার পাশের গ্রামে একটা দালাল হে বলছে যে একটা ভালো কাজে তুমি কাতারে যাবে নাকি। তাই বললাম যে ভালো কাজে যখন, তাহলে কাজ যদি 100 হয় তাহলে আমি যাব। তো বলতেছে যে 100% কাজ। তো কি কাজ? তো বলতেছে যে এয়ারপোর্ট ক্লিনার এবং ডাইরেক্ট কোম্পানি। আমি বলতেছি আপনি বুঝেন, যদি ডাইরেক্ট কোম্পানি হয় তাহলে আমি যাব, আর যদি অন্য কোনো সমস্যা বা অন্য যদি কোনো কাজ হয় তাহলে করে আমি যাব না ভাই। কারণ আমি গরিব মানুষ, কারণ ঋণ করতে হবে। আবার যা দেখেন যে ঋণ পান করে আমি টাকা পয়সা গাছ করে আমি আপনার দিব, সেক্ষেত্রে যদি এরকম খারাপ কোনো সিচুয়েশন হয় তাহলে করে আমি যাব না, এইভাবে বলছে। যে আনছে বলছে কি কোম্পানির বিষয় না ফ্রি বিষয় বলে আনছে? আমারে বলছে যে ডাইরেক্ট কোম্পানি, বা কোম্পানির দেখতেও পাইনি যে কোন জায়গায় কোম্পানি বা কোন জায়গায় তাদের কি, এইগুলা কোনো কিছুই আমি দেখতে পাইনি। ডাইরেক্ট কোম্পানি। আমি বলতেছি আপনি বুঝেন, যদি ডাইরেক্ট কোম্পানি হয় তাহলে আমি যাব, আর যদি অন্য কোনো সমস্যা বা অন্য যদি কোনো কাজ হয় তাহলে করে আমি যাব না ভাই। কারণ আমি গরিব মানুষ, কারণ ঋণ করতে হবে। আবার যা দেখেন যে ঋণ পান করে আমি টাকা পয়সা গাছ করে আমি আপনার দিব, সেক্ষেত্রে যদি এরকম খারাপ কোনো সিচুয়েশন হয় তাহলে করে আমি যাব না, এইভাবে বলছে। যে আনছে বলছে কি কোম্পানির বিষয় না ফ্রি বিষয় বলে আনছে? আমারে বলছে যে ডাইরেক্ট কোম্পানি। কোম্পানি কি পাইছেন কাতার আইসা? না, এখন আমি কোনো কোম্পানি, 1 মাস হয়েছে আইছি, কোনো কোম্পানি আমি এখনো পাইনি, বা কোম্পানির দেখতেও পাইনি যে কোন জায়গায় কোম্পানি বা কোন জায়গায় তাদের কি, এইগুলা কোনো কিছুই আমি দেখতে পাইনি। 1 মাসের ভিতরে কি আইডি পাইছেন? না, এখনো আইডি পাইনি। আমি এখনো কোনো আইডি পাইনি। এখন আপনার রুম ভাড়া, খাবার, এগুলা কই থেকে ব্যবস্থা করতেছে? 5,05,000 টাকা খরচ করে উনি কাতারে আসছে, এবং কি সম্পূর্ণ টাকা ঋণের উপরে। আমি নওগাঁ জেলার পুলিশ প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাবো এর আইনি প্রক্রিয়াভাবে ব্যবস্থা নেওয়ার জন্য।